রাজ্যে 1,80,000-এর অধিক রাবার চাষী আছে। সারা ভারত কৃষক সভা অনুমোদিত রাবার উৎপাদক সমিতি রয়েছে, যারা এই রাবার শ্রমিকদের জন্য কাজ করেন। সম্প্রতি রাবার উৎপাদন সমিতির একটি সম্মেলন হয়। সম্মেলনে রাবার শ্রমিকদের স্বার্থে 10 দফা দাবি তৈরি করা হয়। গত 4 জুলাই রাবার বোর্ডের যুগ্ম কমিশনারের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। মূলত দাবি, রাবার চাষীদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি 50,000 টাকা পরিচর্যা বাবদ ভর্তুকির ব্যবস্থা করা। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষীদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃপক্ষ ওয়েবসাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করা, রাবার বাগানের বীমা পুনরায় চালু করা, রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষীদের প্রয়োজনীয় সার ভর্তুকিতে সরবরাহ করা ইত্যাদি। শনিবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সংগঠনের নেতা তথা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, রাবার কৃষকদের অন্যতম অর্থনৈতিক শক্তি হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের জনজাতি অংশের মানুষ যদি রাবার কাজের দিকে মনোযোগ না দিত, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা আরও বেশি মুখ থুবড়ে পড়ত। বর্তমান সরকারের আমলে এই রাবার চাষিরা অত্যন্ত বঞ্চিত। বামফ্রন্ট সরকারের সময় সরকারি অর্থে রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। বর্তমানে এইগুলো সবকিছুই বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, 300 টাকায় যদি রাবার বিক্রি না করা যায়, তাহলে ক্ষতির মুখে পড়বে রাবার চাষিরা। আরো জানান, সম্মেলনের পর কমিটির সভাপতি হয়েছেন শৈলেন্দ্র চন্দ্রনাথ, সম্পাদক হয়েছেন প্রণব দেবরায় সহ অন্যান্যরা। রাজ্যের কৃষকদের অর্থনীতির একটা অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই 1,80,000-এর মধ্যে প্রায় 60% উপজাতি এলাকায়, এবং উপজাতি এলাকার অর্থনীতি এইটা শক্তিশালী হতো না, অবস্থা আরো খারাপের দিকে যেত যদি এই রাবার তাদের হাতে না থাকত। কিন্তু তারা প্রচন্ডভাবে বঞ্চিত। ত্রিপুরা একমাত্র রাজ্য বামপন্থী সরকার থাকার সময়তে সরকারি টাকায় রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রাবার বোর্ড প্রণোদিত হয়ে 450টা চারা দিচ্ছে, এটা লাগাতে হলে গর্ত করতে হয়। তার একজন শ্রমিক 4টা-5টার বেশি গর্ত করতে পারে না। তাতে সার দিতে হয় এবং লাগানোর পরে থেকে ফেন্সিং দিতে হয়, পরিচর্যা করতে হয়। তাহলে কি করবে? শুধু চারা দিয়ে তো আর হয় না। এটা তো মরিচের চারা কিংবা বেগুনের চারা না, এটারই পরিচর্যাটা দিতে হবে। তাহলে যে আমাদের সাধারণ চাষি যারা তারা করতে পারবে না। কিন্তু যিনি কৃষিমন্ত্রী রয়েছেন উনি বারবার বলছেন যে বিজেপি সরকার কৃষক বান্ধব সরকার, এবং কৃষকদের সব ধরনের সহায়তা করার জন্য ত্রিপুরা বিজেপি সরকার কাজ করছে। কি বলবেন এই বিষয়ে? বলবো আমি যে আপনার কথাটা অনুরোধ দেব। এই বিষয়টাতে আমরা রাবারের বিষয়টাতে আমরা খুব সিরিয়াসলি টেক আপ করেছি। আমি কেরালাতে আমাদের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় কমিটির মিটিং, সেখানেও আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। কেরালাতে তবু কিছু সাহায্য পাচ্ছে, যেহেতু কেরালা গভর্নমেন্ট আছে। রাবারের বাজার দর কমে গেলে তারা 300 টাকা রেট ধরে বাকি টাকাটা সরকার সাবসিডি দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এখানে এই দাবিটা করেছিলাম। একসময় তো কমতে কমতে 100-150 টাকা নেমে এসেছিল, এখন একটু বেড়েছে, কিন্তু আমরা দেখেছি 300 টাকা যদি রাবার বিক্রি করা না যায়, তাহলে রাবার চাষিদের পক্ষে এই বাগান রক্ষা করা ঠিক হবে না। এই জায়গাতে রাবার চাষ 1 লক্ষ হেক্টরের উপরে আছে, আরও 1 লক্ষ হেক্টর চাষ করা যেতে পারে। বিশেষ করে উপজাতি এলাকায় যে সমস্ত জমি পাট্টা দেওয়া হয়েছিল কৃষকদের, উপজাতি কৃষকদের, এই জায়গাগুলিতে রাবার করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আপত্তি ছিল প্রথম, কিন্তু এটা পরিষ্কার হয়েছে, করা যাবে। তাদের পক্ষে যদি এই চাষ সম্প্রসারণ না করে করা যাবে। গুণগত মানের ব্যাপারটা যেটা ছিল, রাবার এই যে কষ্টটা বের করার পরে কতগুলি বিষয় লাগে, অ্যাসিড লাগে এটাকে বসাতে, সেখানে তার গুণগত মান করতে হলে বলেছে স্মোক হাউস লাগবে। আমরা রাস্তায় দেখি অনেক সময় রাস্তায় ফেলে রেখে দেয় রোদ্রে শুকানোর জন্য,
এটা কোনোদিন প্রসেস না। রাবার যদি শীটের দাম পেতে হয় RS4 RS5 এই দুইটা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে, তাহলে এইটা আমরা এখানে হতো অনেক ভালো হতো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই চাষটাকে রক্ষা করা এবং সম্প্রসারণ করা, এই দুটো বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে যেটা আপনারা শুনলেন যে রাবার বোর্ড একটা সদর্থক ভূমিকা নিচ্ছে। আগে এই যে অ্যাসিড কিংবা আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রণব দেবরায় সহ অন্যান্যরা। শান্তন টিভি।